এটা কিন্তু আমাদের কলকাতার মতো নয়। একটা কথা বলে রাখি, এটা কিন্তু কলকাতার মতো নয়। যারা বাইক রাইড করবে কিন্তু একদম সাবধানে বাইক রাইড করতে হবে, কোনো ওভারটেক করা যাবে না, যেহেতু প্রতি মুহূর্তে প্রতি ব্যাঁকে বিপজ্জনক। ঠিক আছে? ও মাই গড, কি দেখছি শুধু দেখো, আমি বলছি না আমাদের একটা। চলো বন্ধুরা, এইবার দেখো দার্জিলিংয়ের আবহাওয়াটা আর পরিবেশটা আর রাস্তাটা একদম ফগ কেটে গেছে। আর এই দিকটা দেখো, এই দেখো পুরো ফগ কেটে গেছে, আর এখানে পুরো রাস্তাটা এখন বৃষ্টিও নেই। আর এদিকে বৃষ্টিটা দেখো, দারুণ দারুণ দারুণ। এইবারে ভালো সুন্দর পরিষ্কার একটা ভিউ তোমাদেরকে দেখাবো। এখানকার ভিউ দেখা যাচ্ছে, এখানে দেখো সুন্দর ওই জায়গাটা সুন্দর লাগছে সুন্দর। আর এখানে একদম হালকা হালকা বৃষ্টিও কিন্তু পড়ছে, হালকা ঠান্ডা কিন্তু একটু কম লাগছে, উপরে একটু ঠান্ডা বেশি লাগছিল। আর এখন এইখানে ঠান্ডাটা একটু বেশি মানে কম, এখন হাত কনকন করছিল, হাতে গ্লাস পরানো কনকন করছিল। আর এখন তো কিন্তু হাতটা একটু মানে কনকন লাগছে। আর এই জায়গাটা একটু মানে কাছারি হোটেল একটা দেখছি সব কিছু মিলেমিশে একটা লাইন আবার হয়ে যাবে। সুন্দর দেখো, পুরো মনিষ্টি এটা। আর এই দিকটা দেখো সাধারণ পুরো রাস্তাটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ পুরো ফগে ঘুরেছিল। আর রাস্তাটা কিছু জাম, বিশাল জাম বিশাল জাম। দেখি কতক্ষণ পরে আমরা কতক্ষণে এগোতে পারি, তার আগে তোমাদের তো বাইরের কোনো ভিউ দেখাতে পারিনি। ব্লগটা আমি সেট আপ করতে পারিনি, তার জন্যে বাধ্যতামূলক আমার এটা করতে হচ্ছে, যেহেতু মোবাইলে এটা করতে হচ্ছে। আর এখানে জামটা শুধু পৌঁছে যাবে, মারাত্মক লেভেলের জাম। যে জাম পার করে এসেছি তার থেকে দেখতে পাচ্ছি পুরো গাড়ি দাঁড়িয়ে গেছে। সেই জন্যে বলে রাখি, একদম বাইক যতই আমাদের কলকাতার মতো নয় যে যে কোনো ফাঁকা পেলে একটু মুখটা গড়িয়ে দিলাম, না, এখানে কিন্তু সিস্টেম পুরো আলাদা। প্রতি মুহূর্তে কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে, প্রতি ব্যাকে। তো লাইন মেনটেন করে আর এই রাস্তায় যেভাবে গাড়ি দাঁড়িয়ে থাকে সেইভাবে দাঁড়িয়ে রাস্তা কভার করতে হবে। চলো, এখন এই মুহূর্তে ভীষণ জাম, চলো সামনের দিকে কখন এগোতে থাকি। তো জাম ছেড়ে দিয়েছি, নিচে কোনো জাম নেই। চলো চলো পাশ থেকে তোমাদের দেখাচ্ছি টয় ট্রেনটা কত সুন্দর লাগছে। দেখো ভাই, থেকে এই ট্রেনটা ছাড়বো অবস্থা দেখো। আর একদিকে আমাদিকের গাছগুলো সব দেখো কি সুন্দর সিঁড়ি হয়ে সব দাঁড়িয়ে আছে, আর প্রকৃতি তার সৌন্দর্যকে তুলে ধরেছে। তো এখন এই মুহূর্তে আমরা দার্জিলিং থেকে আর মাত্র 6 কিলোমিটার আগে। আর এখানকার এই গাছগুলো দেখে দেখো, গাছগুলো দেখো গাছগুলো দেখো সুন্দর দাঁড়িয়েছে। এই গাছগুলো আমরা দেখেছিলাম বাঙ্গান থেকে গ্যাংটকে ঢোকার মুহূর্তে এই গাছগুলো এরকম একটা রাস্তায় সুন্দর পরিবেশে আমরা দাঁড়িয়ে গেছিলাম। এইসব গাছ দেখে কত না তুলে ভিডিও না করে আমরা থাকতে পারি। সত্যি বলতে জীবনটা এমনভাবে আনন্দ করো, সারা জীবন যেন তোমার কাছে সেটা স্মৃতি হয়ে থাকে। জীবনে কিছু থাকবে না, সব কিছু চলে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সারা জীবন তোমার থেকে যাবে, সব কিছুর ভাগ দিতে হয়, কিন্তু এই স্মৃতিগুলো তুমি তোমার মেমোরি যেগুলো থেকে যাবে সেগুলো কোনোদিনও কাউকে ভাগ দিতে হবে না ভাই। তাই এই মুহূর্তগুলো নিজের মতো করে আনন্দ করো, নিজের মতো করে উপভোগ করো। একটা দিন আসবে এই স্মৃতিগুলো আগে তুমি তোমার জীবনটা কাটাতে পারবে, এই মুহূর্তগুলো, এই স্মৃতিগুলো। আজকের তোমার স্বপ্নের বাইকটাকে নিয়ে পাহাড়ের রাস্তায় বাইক চালানোর যে অনুভূতি, ভাই সেই অনুভূতি জীবনে তুমি করতে পারবে না। নিজের বাইকটাকে পাহাড়ের রাস্তায় চালিয়ে পাহাড়কে অনুভূতি করা
পাহাড়কে অনুভব করা আলাদা অনুভূতি হয়। তো জীবনে হলে নিজের স্বপ্নের বাইকটাকে নিয়ে একবার পাহাড়ে ঝর্ণা পাহাড় একসাথে সুন্দর প্রকৃতিকে উপভোগ করি, দেখবে জীবন সার্থক, জীবন সার্থক। আর দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে আর মাত্র 4 কিলোমিটার আগে আছি। চলো আগাতে থাকি স্বপ্নের ডেস্টিনেশনের দিকে। পুরা কী অবস্থা শুধু দেখো, গিয়ে মোড়া পুরো রাস্তা একদম দেখা যাচ্ছে না, আরও এর থেকে এখানে দেখো কিছু বুঝতে পারছি দেখো। আর এই দেখো পাহাড়ের এই দৃশ্যগুলো দেখো, কোনো কিচ্ছু দেখা যায় না, কোনো কিছু পাহাড় এই পাহাড় কোনো কিছু দেখা যাচ্ছে না। আর এখানে দেখো রাস্তাটা ভাই, আমাদের স্বপ্নের ডেস্টিনেশন আর মাত্র 10 কিলোমিটার। তো কিছুক্ষণ লাগবে না আশা করছি, কিছু হয়তো আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে। আর রাস্তার পরিস্থিতি সত্যি এত কম হয়ে গেল, রাস্তা কিছু দেখা যাচ্ছে না। দেখি কতটা রাস্তা এইভাবে কভার করতে হয়। এর আগে তো প্রায় 4 কিলোমিটার মতো কভার করে এসেছি, রেল লাইন যাচ্ছে। আর যত কাছাকাছি আসছে তত কিছু ঠান্ডা হয়, হাত এবার কন্ট্রোল করছে, হাতে গ্লাস নেই, হাত কন্ট্রোল করছে। আর বৃষ্টিও ঠিক ঠিক শুরু হয়ে গেছে, এখন এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, কিন্তু ক্যামেরাতে বৃষ্টি পড়ছে, একটু খোলা হচ্ছে, বুঝতে পারছো। আর রাস্তার কন্ডিশন দেখো সত্যি, এই কিন্তু মায়াবী মাউন্ট কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না এই ফগের জন্য। সেই মায়াবী মাউন্ট আমরা আমি দেখবো, তোমাদেরকে শেয়ার করবো, আর পুরো সব তোমার সাথে তুলে ধরবো। আর ভীষণ ঠান্ডা, আমরা হাত আর তার মধ্যে চলো কতটা রাস্তা এইভাবে যেতে হবে। চলো ক্যামেরা আমাদের হবে বলে। ওয়েলকাম টু দার্জিলিং দ্য কুইন হিল, আমাদেরকে ওয়েলকাম করলো দার্জিলিং। তো আমরা অলরেডি দার্জিলিংয়ের মধ্যে উইন্টার করলাম। এইবার আমাদের বাস স্টপ বা যে গাড়ির যে স্টপটা আছে ওইখানে আমাদের যেতে হবে। তো চলো আস্তে আস্তে আমরা এই জায়গাতে যাই, তারপর বাদবাকিটা শেয়ার করবো তোমাদের সাথে। যেহেতু আমাদের হোটেল এখনও করা হয়নি, হোটেলটা করে নিয়ে বাদবাকিটা খাওয়া দাওয়া করতে হবে। দুপুরের লাঞ্চ দীর্ঘ বাজতে যায় আমাদের, এখনও কখন কোথায় লাঞ্চ করবো ঠিক বুঝতে পারছিলাম সামনে দিয়ে। আর এই যে বুঝতে পারছো আমাদের যে টয় ট্রেনের যে রেলটা, এটা কিন্তু আমরাও এটা থেকে শুরু করেছি দার্জিলিংয়ের, আর শেষ করবো কিন্তু এই রেলটা। শিলিগুড়িতে শুরু হয়েছে এই রেলটা, আর সেই রেল বরাবর আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে দার্জিলিং। আর রেলটা সেখানে শেষ, সেখানেই হচ্ছে আমরা যাব, সেখানে আমাদের চলো। আর আমাদের একটা ছেলে জায়গা দিয়ে ফেলেছিলেন, আমাদের ওখানে লেট হলো, দাঁড়িয়ে গেছিলাম।